গরু জবাই করার সময় দুইটি ভুল করলে সাথে সাথে আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। অনেক কষ্ট করে পরিশ্রম করে সারা বছর টাকা জমিয়ে একটা কুরবানির পশু কিনছেন, কিন্তু পশুটা জবাই করার সময় ছোট্ট একটা মাসআলা না জানার কারণে যদি আপনার কুরবানি বাতিল হয়ে যায়, আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন? প্রায় আপনাদেরকে এই কথাগুলি বলার পরেও এরপরেও দেখা যায় আমি যখন কুরবানির স্থলে যাই, যখন মাঝে মধ্যে দেখি যে কোনো কসাই জবাই করতেছে, সেম আমি যেই কথাটা সবচাইতে বেশি নিষেধ করি সেই ঘটনাটাই তারা সবচাইতে বেশি করে। গরু জবাই করার সময় প্রথম নাম্বার যে ভুলটা আপনি করবেন না সেটা হচ্ছে, আপনারা দেখবেন সাধারণত কসাই দিয়ে অনেকে জবাই করায়। প্রথমতম কথা হচ্ছে কসাই দিয়ে গরু জবাই করার কোনো প্রয়োজন নাই। গরু জবাই করবেন ইমাম এবং খতিব সাহেবদেরকে দিয়ে, কারণ তারা মাসআলা জানে। এখন আপনি জবাই করতেছেন কসাই দিয়ে, তার মাসআলা সম্পর্কে কোনো ধারণা নাই, এমন মানুষকে দিয়ে যদি আপনি গরু জবাই করেন তাহলে তো আপনার কুরবানি বাতিল হওয়ার সম্ভাবনাটাই খুব বেশি। আপনি তাকে দিয়ে গরু বানান, চামড়া তাকে দিয়ে খোলেন, তাকে দিয়ে আদার সব কাজগুলি করেন, কিন্তু জবাইটা কমসে কম ইমাম এবং খতিব সাহেবদেরকে দিয়ে করাবেন, কারণ তারা এই ব্যাপারে অনেক অভিজ্ঞ থাকে। প্রিয় ভাইরা আমার, প্রথম নাম্বার যে ভুলটা করে কসাইরা সেটা হচ্ছে গরু জবাই করার পরে গলার মধ্যে খুব জোরে ছুরি দিয়ে আঘাত করে, ছুরিটাকে ভিতরে ঢুকিয়ে দেয় আর রক্তের স্রোত বের হয়ে মুহূর্তের মধ্যে গরুটা নিস্তেজ হয়ে যায়। অনেক সময় দেখা যায় অনেক দামি গরু কিনা হয়েছে, বড় গরু, জবাই করার পরেও গরু প্রচন্ড পরিমাণে নাড়াচাড়া করে, সেই সময় কসাইরা ছুরিটা ডাইরেক্টলি গলার মধ্যে ঢুকিয়ে দেয়। মেডিকেল সায়েন্স তথ্য দিয়েছে আপনি যদি এই গরুটাকে ছুরি দিয়ে আঘাত করেন, ভিতরে যদি ছুরি ঢুকিয়ে দেন, মেডিকেল সায়েন্স তথ্য দিয়েছে সেটা জবাই করার কারণে গরুটা মরে না, সেটা হচ্ছে ব্রেন অ্যাটাক করে। আপনি যখন সাথে সাথে তাকে ছুরি দিয়ে গলার মধ্যে জোরে আঘাত করবেন, মুহূর্তের মধ্যে তার ব্রেনটা অ্যাটাক হয়, আর মুহূর্তের মধ্যে সে ব্রেন অ্যাটাক হয়ে সে সাথে সাথে নিস্তেজ হয়ে যায়, সে মৃত্যুবরণ করে। তার মানে জবাই করার কারণে কিন্তু সে মৃত্যুবরণ করলো না, আপনার ব্রেন অ্যাটাক হয়ে ওই গরুটা মৃত্যুবরণ করলো। সেই জায়গা থেকে আপনার কুরবানি বাতিল হওয়ার সম্ভাবনাই খুব বেশি থেকে যায়, কুরবানি কবুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং আমরা চেষ্টা করব ইমাম সাহেব অথবা যারা জানে, আলেম, হাফেজ, তাদেরকে দিয়ে আমরা পশুটা জবাই করার ট্রাই করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যাকে দিয়ে জবাই করেছেন অথবা যারা কসাই আছে তাদেরকে কুরবানির গোশত দিয়ে পারিশ্রমিক দিলে আপনার কুরবানির মধ্যে খলল আসবে, এইটা কখনো করবেন না। অবশ্যই তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করো এবং পারিশ্রমিক দেওয়ার পরে চাইলে আপনি আপনার কুরবানির পশু থেকে গোশত আপনি দিতে পারেন, দিলে সওয়াব হবে, সেই ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নাই। কিন্তু আপনি যদি তাকে পারিশ্রমিক হিসেবে গোশত দিয়ে দেন, তাহলে অনেক উলামা একরাম বলেন যে আপনার কুরবানির মধ্যে খলল আসবে, সওয়াবের পরিবর্তে আপনার জন্য গুনাহ লেখা হতে পারে। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝার, মানার তৌফিক দান করুক, আমিন।